rise stronger after every fall। একটি ছোট্ট গ্রাম ছিল যা দুই বিশাল পর্বতের মাঝখানে অবস্থিত। সেখানে বাস করত আরিফ নামে এক কিশোর। তার ছিল জিজ্ঞাসু মন আর স্বপ্নে ভরা হৃদয়। তার সবচেয়ে বড় ইচ্ছা ছিল গ্রামের সবচেয়ে উঁচু পর্বত সাবা পাহাড় জয় করা। একদিন আমি এই পর্বতের চূড়ায় দাঁড়াবো এবং আকাশকে স্পর্শ করব। আরিফ প্রায় এই কথা বলতো, বরফে ঢাকা চূড়ার দিকে তাকিয়ে। অবশেষে সেই দিন এলো। আরিফ প্রস্তুতি নিল, খাবার, পানি এবং একটি ছোট্ট পতাকা যা সে চূড়ায় কাঁদবে। কিন্তু আরিফ ভাবনার চেয়ে আরো কঠিন ছিল এই পথ। পাথরের পথগুলো ছিল পিচ্ছিল আর ঠান্ডা। বাতাস তার ত্বককে কেটে দিচ্ছিল। পাহাড়ের মাঝপথে পায়ের নিচে পাথর সরে গিয়ে সে নিচে গড়িয়ে পড়ল। তার হাত পা ছেঁড়া, শরীরের বিভিন্ন জায়গা থেতলানো আর মনটা ভেঙে গিয়েছিল। আমি পারবো না, সে কাঁদতে কাঁদতে বলল। ঠিক তখনই এক বৃদ্ধ লোক পাশ দিয়ে যাচ্ছিলেন। আরিফের অবস্থা দেখে তিনি থেমে গেলেন। কেন এমন ভেঙে পড়েছ ছেলে? বৃদ্ধ জিজ্ঞেস করলেন। আরিফ তার ব্যর্থতার কথা খুলে বলল। ভেবেছিল বৃদ্ধ তাকে দমিয়ে দিবেন, কিন্তু বৃদ্ধ হেসে বললেন, তুমি জানো আমি চূড়ায় পৌঁছানোর আগে কতবার পড়ে গিয়েছিলাম? 7 বার। প্রত্যেকবার পরে আমি নতুন কিছু শিখেছি, কিভাবে পাথর আঁকড়ে ধরা যায়, কোন পথে পা না রাখা ভালো, আর কিভাবে ভারসাম্য রাখতে হয়। বৃদ্ধের কথা শুনে আরিফ নতুন করে সাহস পেল। সেদিন বিশ্রাম নিল এবং পরের দিন আবার রওনা দিল। এবার সে আগের চেয়ে সাবধানে চলল। প্রতিবার পরে সে আরো অভিজ্ঞ হয়ে উঠল। কয়েকদিন পর, অনেক চেষ্টার পর সে অবশেষে চূড়ায় পৌঁছালো। চূড়ার দৃশ্য ছিল মনোমুগ্ধকর আর সাফল্যের আনন্দ ছিল আরো গভীর। আরিফ তার পতাকা গেঁথে নিজেকে বলল, পড়ে যাওয়া মনে হার নয়, বরং শেখার আরেকটা সুযোগ। দ্য মোরাল অফ দ্য স্টোরি, প্রত্যেক পতন আমাদের আরো শক্তিশালী করে। সাফল্য মানে ব্যর্থতা এড়ানো নয়, বরং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নিজের লক্ষ্য অবিচল থাকা।